হ্যাপি হোলি। বলে দাও হ্যাপি হোলি। জোরে বলো, বলো হ্যাপি হোলি। বলো হ্যাপি হোলি। বুঝেই গেছো যে আজকের ব্লগটা হোলি উপলক্ষে। হোলিতে আমরা যা যা করেছি আজকের ব্লগে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হোলির দিন সকালবেলায় আমি, লালটু আর সোনামণি আমরা তিনজন মিলে আমার বাড়ি চলে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে সোনামণি প্রথমে আমার মেজোটুকে আবির মাখিয়ে দিল, তারপর লালটুকে মাখিয়ে দিল। এরপর তো খুব মজা পাচ্ছে, কারণ এর আগে যে 2 বছর দোল ও পেয়েছে তখন ওকে আমরা ঘর থেকে বেরোতেই দিইনি। ও জানতোই না হোলি কী জিনিস বা রং মাখা কী জিনিস। এবছরে ও বুঝতে পেরেছে। এবছর ও 3 বছর হলো, তারপরেই দোলটা পড়েছে। তো আমরা একটু ওকে নিয়ে দোল খেলবো বলে বা আবির টাবির খেলবো বলেই ওকে বার করেছিলাম। নইলে সাধারণত ওকে আমরা বেরোতে দিই না। আমরা হোলি খেলি কিন্তু ওকে বেরোতে দিইনি কোনো দিনই এই 2 বছরে। তো এই বছরে তো খুব মজা পেয়েছে, কারণ ওর জীবনের প্রথম হোলি খেলা। তো খুব মজা করে এদিক ওদিক দৌড়ে দৌড়ে ও লাফালাফি করে হোলি খেলছে। তো চারিদিকে শুধু আবির ছড়াচ্ছে, নিজে কী যে মনে করছে, ও ভাবছে যে এটা মনে হচ্ছে খুব মজার একটা জিনিস, কিন্তু ও জানেই না এরপরে যে ওকে স্নান করবার সময় কিভাবে কসরত করতে হবে। কারণ ও এমনিতে সাবানও মাখতে চায় না, শ্যাম্পুও মাখতে চায় না। মানে ওকে লাস্ট আমি মাথায় শ্যাম্পু দিয়েছিলাম অষ্টমীর দিনকে। সেদিন কত কষ্ট করে ওকে মাথায় শ্যাম্পু দিতে হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত আমি মাথায় শ্যাম্পু দেওয়াতে পারিনি। এরপর সে আমাদের বাড়ির যত ঠাকুর ছিল, ঠাকুরতলা, গাছপালা যা ছিল সবাইকেই আমি মাখিয়ে করে আবির দেওয়ার পর সে আবার ওর পাপাকে আবির মাখাতে শুরু করে দিয়েছে, কারণ বলছে ওর পাপাকে পুরো ভূত করে দেবে। তারপরে ও ওর একটা মণিকে আবির দিল। সে ওকে খুব ভালোবাসে, ওর বৃষ্টিমণি। সে এসেছিল, তাকে আবির দিল, তারপর মা বাপিকে দিল। তারপর তো মানে ও তো কী করবে না করবে, কতটা কী করবে কিছুই বুঝতে পারছে না। শুধু আবির মাখানোর জন্য আবার ওর পাপা একবার শিখিয়েছে বড়দের পায়ে দিতে হয়। এই যে সবাইকে সবার পায়ে দিচ্ছে, মুখে দিচ্ছে, দিয়ে প্রণাম করছে। কী যে করছে, ও যে কী করে একটা জিনিস এত সুন্দরভাবে আয়ত্ত করে নিতে পারে আমি সত্যিই বুঝতে পারি না। সত্যি এটা ভেবে ভালো লাগে যে ওকে আমরা যেগুলো যেগুলো শেখাই ও সেগুলো শিখতে পারে। তার মধ্যেই তো দুষ্টুমির মা বাপ নেই। ও হাতে পায়ে লক্ষ্মী, এটা ফেলে দেয় ওটা ফেলে দেয়। দাদান দিম্মাকে আবির লাগানোর পর আমি আর সোনামণি দুজনে বেরিয়ে এলাম। লালটু বাইকে করে বেরিয়ে গেছে, রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। তো সোনামণিকে সামনে নিয়ে একটু অসুবিধেই হচ্ছিল। তো লালটু বেরিয়ে গেল, আমরা দুজন টোটো করে বেরিয়ে গেলাম। তারপর আমরা রাস্তায় যখন আসছি দেখলাম কিছু একটা প্রসেশন বেরিয়েছে, কিসের কিছু বুঝতে পারলাম না। অন্য রাস্তা দিয়ে আমাদের নিয়ে চলে এলো। তারপর আমরা আমাদের বাড়িতে চলে আসলাম, মানে আমাদের শ্বশুর বাড়ি চলে আসলাম। সেখানে তো আমার ননদরা আছে, ওর দিদিরা দাদারা আছে, তারা পুরো মেয়েকে ভূত হয়েছিল। এবার আমাদেরকেও পুরো ভূত করিয়েই দিয়েছে অলরেডি। মানে ওখানে এতই হোলি খেলা হয়, মানে ভাবতে পারবে না। মানে সব এক একটা ভূত, মানে চেনাই যায় না যে কে কোন মানুষ, এমন অবস্থা। আমার মেয়ে দুষ্টুমি চালু, বালি নিয়ে এসে খেলতে শুরু করে দিয়েছে, আর নিজেকে শান্ত রাখতে পারলো না। এদিকে আমাদের জামাইবাবু পুরো রক আর আমরা পুরো শক, এমন অবস্থা। সে নাচতে শুরু করে দিয়েছে, আমিও একটু নাচতে শুরু করে দিয়েছিলাম। কী আর করবো বলুন। অন্ধকার
আমরা নাচতে নাচতে এদিকে বর্দা এসে গেছে। বর্দাকে সবাই রং মাখাতে শুরুও করে দিয়েছে। বর্দা মানে হলো লালটুর বর্দা, সবার বর্দা। তো যাই হোক, এর মধ্যেই আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর্ব চলছে আর আমার মেয়ের কথা শোনো। খেলে কি হবে? খেলে কি হবে? পড়ে যাবি। আমি যাবো না, যেটুকু যে রং মেখেছি আমাকে দিয়ে তারই মধ্যে লালটুর একটা বন্ধু এসেছিল আমাদের বাড়িতে, সেই সোনামণিকে একটু আদর করলো আর লালটু তাকে তার বাড়িতে ছাড়তে গিয়েছিল। আর এদিকে আমি, সত্যি আর সেতু জামাইবাবু, আমরা তিনজন একটু ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, তারপরে এবার স্নানের পালা। শেষ দিয়ে সেজো জয়বাবুকে দেখো না হাঁড়ি ঘষে ঘষে স্নান করাচ্ছে। আর আমার মেয়ে, সবার স্নান হয়ে গেছে, শুধু আমার আর আমার মেয়ের বাকি আছে। বড়দা তাকে স্নান করাবে বলে লাফালাফি করছে, সে কিছুতেই সাবানও মাখবে না, শ্যাম্পুও মাখবে না। এদিকে ভীমের মতো গদা নিয়ে এদিক ওদিক থুড়ি লাফ খাচ্ছে। কী যে করছে, কত যে লাফালাফি আর করবে আমি নিজেও বুঝতে পারছি না। এদিকে বড়দা সোনামণিকে স্নান করাচ্ছে, আমিও স্নান করতে ঢুকে গিয়েছিলাম, কিন্তু স্নান করার পর আমি বুঝতেই পারলাম না আমি আদৌ স্নান করেছি কিনা, আমার এমনই অবস্থা। যাই হোক, আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।